রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু কলকাতা থেকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরাও ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। আবার নিয়ে চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ভিডিও। পিঠে ব্যাগ দেখে বুঝতেই পারছো যে আমি অফিস ছুটি হওয়ার পর বেরিয়ে গিয়েছি আর সমস্ত ফ্যামিলিকে নিয়ে বেরিয়েছি। এবার বহুদিন ওদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো এবারে যখন মা বললো চল এটাই ঘুরে আসি, তাই ভাবলাম চলো তোমাদের নিয়েই ঘুরে আসি। আর এতক্ষণে তোমরা দেখে বুঝতেই পেরে গেছো এটা হলো চণ্ডীর মেলা। বেহালা শখের বাজারে বড় করে চণ্ডীর মেলা হয়। সেই ছোটোবেলা থেকে এখানে আসতাম, কিন্তু বহু যুগ হয়ে গেছে এখানে আর আসাই হয়নি। কবে লাস্ট এসেছিলাম সেটাও আমার মনে পড়ছে না। সেই ছোটোবেলায় মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে এখানে ঘুরতে আসতাম। তো এবারে যখন মা বললো তখন ভাবলাম চলো এবারে আমি তোমার হাত ধরে ঘুরিয়ে নিয়ে আসি। আমি অনেকটা আগেই এসে গিয়েছিলাম, তাই ভাবলাম ভিডিওটা করে ফেলি, কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, নাহলে আমি আর পরে ভিডিওই করতে পারবো না। তো ততক্ষণে মারা মাঝ রাস্তায় ছিল, তাই ভাবলাম ওরা ততক্ষণে আসুক, আমি ভিডিওটা সেরে ফেলি। এসব জিনিসগুলো দেখে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তখন এসে কত বায়না করতাম, এটা কিনে দাও ওটা কিনে দাও, আর এখন সেগুলো বায়নার কোনো ইচ্ছাই থাকে না। এখন যদি কেউ চায় তাকে কিনে দিতে ইচ্ছা হয়। জীবন কীরকম পরিবর্তনশীল ভাবো। আর এই সফট টয়েসগুলো খুবই কিউট, বড়দেরও অনেকের পছন্দ আর ছোটদের তো পছন্দ হবেই। আর এই ফ্লাওয়ার ভাস ফুলগুলো দারুণ লাগে। ছোটোবেলায় প্রচুর কিনেছি, এখন তবে আর এইসব কিনতে একটু ইচ্ছা করে না। আর প্রায়ই মেলায় গিয়েই থাকি, তো সেই জন্য ভাবলাম চলো ঠিক আছে, এই মেলায় আসিনি তো কী হয়েছে, অন্য মেলায় তো গিয়ে কিনেছিলাম। আসলে এখান থেকে আমার মামার বাড়ি খুবই কাছে, তাই ছোটোবেলায় এই মেলায় প্রায়ই আসতাম। আর তখন আমার একদম নখদর্পণে ছিল। এখন তো বহুকাল আসা হয়নি, তাই জিনিসপত্রগুলোও একদম যেন অগোছালো হয়ে গেছে। কত বাড়ি নতুন নতুন হয়েছে, কত রাস্তাঘাট দেখলাম, আর দোকানের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। মানে যেগুলো ছিল না সব নতুন নতুন দোকানও হয়েছে। আর মেলায় যাওয়া মানেই শপিং করা আর প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া। আমি তো মেলায় গেলে আগে দেখি আচারের দোকান, কোথায় কোন আচারটা ভালো আর কোন দোকানে কিনতে গেলে ভালো আচার পাওয়া যাবে সেগুলোই আমার চোখ। আর এখানে দেখো পানির স্বাদ সরঞ্জামে একদম ভর্তি ছিল, মনে হচ্ছিল এক্ষুনি খেয়ে নিই, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। আর উল্টো দিকে বাচ্চাদের অনেক চড়ার জিনিস ছিল, যেমন নাগরদোল্লা, জাম্পিং জ্যাক, এগুলো সব কটাই ছিল। মানুষের ঢল কিন্তু অনেকটাই নেমে গেছে। আর ভাবছিলাম হয়তো ভিড় হবে না, কিন্তু আমি যখন এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না। যত রাত বাড়ছে দেখছি ভিড়টাও বাড়ছে। হয়তো সবাই অফিসের পরেই ঘুরতে আসছে আমার মতোই, তাই হয়তো ভিড়টাও বাড়ছে। আর এই দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল, ডেকোরেশন খুব সুন্দর করে সাজিয়েছিল। এখানে স্থাপিত মায়ের মন্দির আছে, আর সেখানেই মায়ের প্রতিষ্ঠা করা আছে, সেখানেই পুজো হয়। আর এবারে গ্রিল দিয়ে দিয়েছে, প্রতিবার গ্রিল দেওয়া থাকে না, হয়তো মানুষ এত ফটো তোলে বা সেলফি তোলে যার জন্য গ্রিলটা দিয়ে দিয়েছে। তবে মাকে দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এই রূপটা দেখো, দেখেই একদম চোখ জুড়িয়ে যাবে। মা চণ্ডী হলেন দেবী দুর্গার একটি রূপ, যিনি মূলত দুর্গা সপ্তশতী গ্রন্থে বর্ণিত আছে মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতীর সম্মিলিত রূপ, যিনি মহিষাসুরকে বধ করেছিলেন। গ্রন্থে চণ্ডী বা চণ্ডিকা দেবীকে সর্বোচ্চ দেবীর মর্যাদা দেওয়া হয়েছে। চণ্ডিকা হলেন ভয়ঙ্করী দেবী, দেবী চণ্ডীর সমমনস্কা কন্যা হলেন সর্পদেবী মনসা। মায়ের রূপটা কেমন লাগলো বন্ধুরা? আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো এবার কিছু খাওয়া দাওয়া করা যাক। দেখো অনেকক্ষণ আগে এসেছি, এখন যদি না খাই ব্যাপারটা ঠিক জমবে না। তো সামনেই দেখলাম পাপড়ি চাট আছে, তো সবাই বললো ওটাই খাবো। আমরা মাসি, মেসো, কাকা, কাকিমা, ভাই, মা সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম। তো পাপড়ি চাট বলতেই সবাই এক কথায় রাজি। তো যেমন ভাবা তেমন কাজ, গিয়েই 2 প্লেট অর্ডার করে দিলাম। তারপরেই সবাই মিলে খাওয়া দাওয়া করা হলো। দেখো মেলায় যে খুব ভালো খাবার পাবে সেটা একদম এক্সপেক্ট করো না। মানে ঠিক আছে চলে যাবার মতো, তুমি যে ঘরের মতো বা অন্য কোনো দোকানের মতো ভালো খাবার পাবে সেটা কিন্তু একদমই আশায় যেও না। তো আমরা সেটা বিনা এক্সপেকটেশনে গিয়েছিলাম, তো তার থেকে বেটার ছিল। দেন আমরা ওটা খেয়ে একটু হাঁটতে লাগলাম, যে চারিপাশটা একটু ভালো করে ঘুরে দেখি, এতদিন পর যখন এসেছি। আর এই সুন্দর সুন্দর পাথরের জিনিসগুলো প্রচুর দেখলাম। আর চারিপাশে এত দোকান, তুমি কোনটা ছেড়ে কোনটা দেখবে বা কোনটা কিনবে ভাবতেই পারবে না। আর তারপর আমি আমার দোকানে, ফেভারিট দোকানে চলে এলাম। মানে এখানে পিঠের দোকান, এখানে সমস্ত রকমের তুমি পিঠে পাবে। তবে খুবই জঘন্য পিঠে ছিল। মানে আমি যতটা আশা নিয়ে গিয়েছিলাম ততটাই নিরাশা নিয়ে ফিরে এসেছি। প্রতিবার যখনই মেলায় যাই পিঠের দোকান থাকলে পিঠেটা খাই, যেহেতু আমি খুবই ভালোবাসি, কিন্তু এবারে কিন্তু একদমই ভালো ছিল না। 50 টাকা করে নিয়েছিল পাটিসাপটা, বাট খুবই জঘন্য খেতে ছিল। পাপড়ি চাটটা খুবই ভালো ছিল, আর তারপর আমাদের পাটিসাপটাটা খুবই জঘন্য ছিল। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ঘুগনি। তো সবাই বললো চলো ঘুগনি খাওয়া যাক। তো কাকুকে বলে দিলাম যে ভালো করে ঘুগনি বানাও। তো দেখো মেলা মানে একটু উল্টোপাল্টা খাবার খেতেই হবে, আর খাবারের টেস্ট থাকুক না থাকুক পয়সাটা একটু খরচ করতে হবে। আর শপিং তুমি করো বা না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে খাওয়া দাওয়াটা কিন্তু মাস্ট, এটা কিন্তু খেতেই হবে।
দেন ঘুগনিটা ঠিকঠাকই ছিল, মোটামুটি চলে যাবার মতোই। তারপর ভাবলাম একটু জিলিপি যদি মেলায় এসে না খাই তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক জমবে না। তো চলে গেলাম জিলিপির দোকানে। তো দেখলাম 50 টাকা করে জিলিপি বলছে 250 গ্রাম। তো বললাম চলো ঠিক আছে, কিচ্ছু করার নেই, যা বলবে আজকে খেতেই হবে, আজকে ওনাদের দিন, তো যেটা আমাদের বলবে সেটা দিতেই হবে। আর টেস্ট করার জন্য আগে গরম গরম জিলিপি নিলাম। তো সবাই মিলে একটা একটা করে খেয়ে দেখলাম যে কেমন, তারপর ঘরে নিয়ে যাব। তো ঠিকঠাকই ছিল, খুব একটা ভালোও ছিল না খারাপও ছিল না। তো আমরা ভাবলাম বেশি কিছু এখানে আর না খেয়ে একটা ভালো জায়গায় রেস্টুরেন্টে বসে খেলে বরঞ্চ পেটটাও ভরবে আর রাতের ডিনারটাও সেরে নেবো। তাই এখানে আর বেশি কিছু খাওয়া দাওয়া করিনি, মেলাটা ভালোভাবে ঘুরে দেখে নিই। আর তার সাথে কিছু জিলিপিও নিয়ে নিয়েছিলাম আর কট করে নিয়েছিলাম, বহুদিন খাওয়া হয়নি, সেগুলো ঘরের জন্য কিনেও নিয়েছিলাম। তো মোটামুটি যেহেতু ঠিকঠাকই ছিল, দাদাকে বললাম একটু ভালো দেখে দাও, যতটুকু ভালো দেওয়া যায়। তো সেগুলোই দাদা দিয়ে দিয়েছিল। তো দাদা যেগুলো দিচ্ছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর মেলা এরকম হতেই থাকে, ওসব ভেবে লাভ নেই, একটু আধটু খরচা না হলে অত দূর থেকে আসাটা বেকার। আর মেলা মানেই তো একটুখানি ঘোরাঘুরি থাকবেই, তাই আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। দেন বেরোতে না বেরোতেই হঠাৎ দেখলাম এই খেলনাটা বিক্রি হচ্ছে, সেই ছোটোবেলায় কিনেছিলাম। তো ভাইয়ের দেখে বায়না শুরু, এত বড় হয়ে গেছে ও এখনও এটাই কিনবে বলে আবার দাঁড়িয়ে দিদিটাকে বললাম একটা তাও, তবে ওর শান্তি হলো। নাহলে ওই কার্টুনগুলো কিনতে যাচ্ছিলো যেগুলো 60 টাকা করে বলছিল, অথচ তার কোনো ভ্যালিউ নেই, তার থেকে এটা 50 টাকা, ঠিক আছে। দেন আমরা ওখান থেকে অটো ধরে বেরিয়ে গিয়েছিলাম আর একটা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছিলাম, বহুদিন একসাথে কোথাও খাওয়াও হয়নি। আর যেহেতু মাসি মেশো সবাই একসাথে আছে, তো ভাবলাম চলো ভালোভাবে ডিনারটাই করা যাক। দেন এসে আমরা এখানে পান্নাস রেস্টুরেন্ট বলে একটা দোকান আছে বেহালায় 14 নম্বরে, তো সেখানে আমরা এন্ট্রি করে নিয়েছিলাম। আসলে প্ল্যান ছিল অন্য রেস্টুরেন্টে খাওয়ার, তো মাসি বললো এটাতে খা। তো ঢুকেই আমার মনে পড়ে গেল বহু বছর আগে, মানে 5-6 বছর তো হবেই, তো এখানে সবাই মিলে একবার খেতে এসেছিলাম, আবার 5-6 বছর পর খেতে এলাম। তো দেখে খুব ভালো লাগছিলো, সবাই একসাথে আবার এক জায়গায় আমরা মিট করেছিলাম এবং ডিনারটাও করবো। অর্ডার করেছিলাম ভাইয়ের খুবই ফেভারিট বিরিয়ানি, তাই মাটন বিরিয়ানি ওর জন্য নিয়েছিলাম। আর ছিল মিক্সড ফ্রাইড রাইস, হট গার্লিক চিকেন, একটা ফিশের আইটেম ছিল, যেহেতু মাসি চিকেন মাটন কিছু খায় না তাই ফিশের আইটেমটাও নিয়েছিলাম, আর সাথে ছিল বাটার নান। মোট কথা সবাই মিলে জমিয়ে আড্ডা দিয়ে একটা ভালোভাবে ডিনার কমপ্লিট করেছে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। তারপর সব কিছু খাবার পর মিষ্টি মুখটা বাদ যায় কেন, তাই উল্টো দিকে পান্নার খুব ফেমাস দোকানও ছিল। তো আমরা ওখানে মিষ্টি দইটা দারুণ লাগে, তো সেটাই খেতে গিয়েছিলাম। আর গিয়ে দেখলাম নলেন গুড়ের রসগোল্লা, গরম গরম সাটিয়ে দিলাম। বন্ধুরা তোমাদের ভালোবাসা কিন্তু একান্তই কাম্য, তার ফলেই আমি আরও এগিয়ে যেতে উৎসাহিত হব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড কিপ স্মাইলিং।